নমস্কার বন্ধুরা, মণ্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত। সবাইয়ের কুশল কামনা করে আজকে আমরা খুব সহজ ঘরোয়া পদ্ধতিতে একটা পেঁপে আলুর পাতলা ঝোল করে দেখাবো। আমরা কয়েকদিন ভিডিও দিতে পারিনি, কারণ আমাদের এই রান্নাঘরটা দেখছেন, রান্নাঘরটা ঝড়ে পড়ে গেছিলো। রান্নাঘরটা ঠিকঠাক করতে কয়েকটা দিন সময় লাগলো। চলুন আমরা রান্নার কাছে চলে যাই। পাতলা ঝোল বানানোর জন্য এখানে বড় সাইজের একটাই আলু নিয়েছি, একটা গোটা পেঁপে নিয়েছি, পেঁপেটা আমাদের গাছের পেঁপে, আর কুমড়ো শাক নিয়েছি একটু। মা বলল এর সাথে একটু কুমড়ো ডগা দিলে ভালো লাগবে, তাই একটু কুমড়ো শাক নিয়েছি। মা এখন আনাজ কেটে নিচ্ছে। আমাদের প্রচুর কুমড়ো শাক হয়েছে, তাই এখান থেকে মা দুটো ডগা নিয়ে গেছে। এই কুমড়ো শাক খেতে ভীষণ ভালো লাগে, একদম লগলকে কচি, একদম লগলকে। পেঁপে, আলু, কাঁঠাল দানা আর ডাঁটার তরকারি হবে। পেঁপে পরিষ্কার করে কাঁঠাল দানাগুলো আগের দিন কেটে জলের মধ্যে দিয়ে রেখে দিয়েছিল। সকালে উঠে একটা চামচ দিয়ে পিছনটা পরিষ্কার করে নিয়ে এগুলো তরকারির মধ্যে দেওয়া হবে। সমস্ত সবজি কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার উনুনটা ধরিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে পরিষ্কার জল দিয়ে দিলাম, দিয়ে আনাজগুলো সবজিগুলো সিদ্ধ করে নেব। জলটা গরম হয়ে গেছে, এবার সমস্ত সবজিগুলো দিয়ে একটু লবণ দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নেব। লবণ দিয়ে দেওয়া হচ্ছে একটু, দিয়ে এটা ঢাকা দিয়ে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সবজিগুলো হাফ সিদ্ধ হয়ে গেছে, এই অবস্থাতেই 1 চামচ চিনি দিতে হবে, তবে কিন্তু ডাঁটাগুলো আরও বেশি টেস্ট হবে। সমস্ত সবজি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে ডালের বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো ভেজে নিয়ে তুলে নিতে হবে। খুব ভাজবো না, কিন্তু হালকা করে ভেজে নেব। বড়ি বেশি ভাজলে টেস্ট ভালো লাগে না। হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এটাকে উঠিয়ে নেব। এবার ফোড়নের মধ্যে প্রথমে শুকনো লঙ্কা, গোটা জিরে, কালো জিরে আর একটু রাঁধুনি দিয়ে দেব। রাঁধুনি এই তরকারিটায় মাস্ট মশলা হলো রাঁধুনি। রাঁধুনিটা দিতেই হবে, তবেই কিন্তু টেস্ট ভালো হবে। এগুলো ভেজে নিয়েছিলাম, এবার ভালো করে কষে নিতে হবে। এবার এর মধ্যে হলুদটা দিয়ে দিতে হবে। কুমড়ো শাকে কচি পাতাগুলো আলাদা রেখেছিলাম, আর ডাঁটাটা সিদ্ধ করে নিয়েছিলাম দেখেছিলেন। এখন কচি পাতাগুলো দিয়ে দিলাম। পাতাটা আগে দিলে পাতাটা পুরো নেতা হয়ে যেত, তাই জন্য পাতাটা কিন্তু এখন দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দেব, সিদ্ধ করা জলটাই দিয়ে দেবো। আনাজ সিদ্ধ করা যে গরম জলটা সেটাই দিয়ে দেবো। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আগে দিলাম না পেঁপের তরকারি বলে, তাই এই তরকারিটিতে কাঁচা লঙ্কা কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে, আগে দিলে হবে না। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। লবণটা দিয়ে সিদ্ধ করেছিলাম, এখন টেস্ট করে দেখলাম যে লবণটা একটু কম হয়েছে, তাই আবার একটু লবণ দিলাম। আপনারা অবশ্যই টেস্ট করে দেবেন। বড়িটা সিদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে জিরে আর ধনে ভেজে গুঁড়ো করা দিয়ে দেব 2 চামচ। খুব হালকা মশলা, কোনো রকম আদা রসুন পেঁয়াজ ব্যবহার করলাম না, দেখলেন আপনারা। শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়েই এই পুরো তরকারিটাই রান্না হলো। তবে এই রান্নার বিশেষত্ব হলো কিন্তু রাঁধুনিটা দিতেই হবে। জিরে মরিচটা দেওয়ার পর 1 মিনিট ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নিলাম। তরকারিটি পুরো রেডি, এবার উঠিয়ে নেব। পাতলা
পেঁপে আলু বড়ির ঝোল কিভাবে বানালাম আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখলেন। কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে সবাইকেই অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। টাটা।